আরে দেখো দরজাটা খোলা আছে, তাছাড়া কাজের লোকও কিন্তু বাসায় আছে, ও যে কোনো মুহূর্তে রুমে ঢুকতে পারে, আমাদেরকে এভাবে দেখে ফেলতে পারে। আমি ওকে বলছি যে আমি আমার কলিগের সাথে পার্সোনাল একটা মিটিং করতেছি। তো কি হয়েছে? তুমি একটু বসো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসতেছি। ওকে ঠিক আছে। কি ব্যাপার? ম্যাডাম বলল তার কলিগের সাথে পার্সোনাল মিটিং আছে। ব্যাপারটা যেন আমার কেমন যেন লাগতেছে। ঠিক আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। এক মিনিট, আমি আমার ফোনটা নিয়ে আসি। আন্টি, কিরে রেজাউল, তোর হাতের আংটিটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি এই আংটিগুলো গ্রামের বাড়ি থেকে আনছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই কাজ কর। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ক্যামেরা, তার মানে কাজের লোকটাই গোপনে সিসি ক্যামেরা লাগাইছে। স্যার, আপনি আপনি কখন আসলেন? আমি কখন আসলাম সেটা তোকে বোঝাচ্ছি, দাঁড়া। কিরে রেজাউল, আমি তোকে কতটা বিশ্বাস করি, কতটা ভালোবাসি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমারই বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছিস কেন? হ্যাঁ, আমি এতদিন পরে বাড়িতে আসছি, এখানে ঘুমাবো, তোর ম্যাডাম আছে সাথে, আমার সাথে ঘুমাবে, আর তুই সেই সব কিছু ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা আদায় করবি, এই জন্য এসব করছিস? হ্যাঁ, সি, তোর প্রতি আমার এইটুকু বিশ্বাস ছিল যে তুই অন্তত এইসব কাজ করতে পারিস না, আর তুই কিনা সি 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 সি। স্যার, ব্যাপারটা একটু বোঝার চিন্তা ভাবনা করে। চুপ কর, কি বোঝার চেষ্টা করবে? হ্যাঁ নয়ন, শোনো, এই ধরনের কাজে লোক আমাদের কোনো দরকার নেই, তোমাকে এক্ষুনি বের করে দাও। যা, বের হ, ছোট লোক ফকিন্নি কোথাকার, এই বয়সে এইসব নোংরামি না, তুই বেরিয়ে যা, আমরা নতুন কাজের লোক রাখবো আমাদের বাড়িতে। বের হ বলতেছি, বের হ, বেরিয়ে যা, বের হ, ছোট লোক কোথাকার। আমরা অন্য নতুন কাজের লোক নিয়ে আসবে, এরকম কাজের লোক দরকার নেই। কি ব্যাপার রেজাউল, তুই আবার আমার বাড়িতে ফেরত আসছিস? মানে তোকে ঘর ধাক্কা দিয়ে তোর স্যার বের করে দিছে? দেখেন ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই তোর কথা আমি কি বুঝবো রে? বের হ আমার বাড়ি থেকে বলতেছি, এখন বের হয়ে যাবি তুই। দেখেন ম্যাডাম, আমি যা করতেছি আপনাদের ভালোর জন্যই করতেছি। কিসের তুই আমাদের ভালোর জন্য করতেছিস? একটা নোংরা লোক আমার রুমে ক্যামেরা লাগাচ্ছিস, আবার নোংরামি করতে আসছিস না? বের হ বলতেছি, বের হ। দাঁড়াও, ও কোথাও বের হবে না। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি রেজাউল বাইরে গিয়ে আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে, বুঝতে পারছো? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি সব সত্যি কথা জেনে গেছি। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি, আর তুমি এই সুযোগে বাড়িতে বয়ফ্রেন্ড রেখে নিয়ে আসো। রেজাউল এইটাই আমাকে দেখানোর জন্য বেডরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছিল, কিন্তু তুমি উল্টো ওকে ফাঁসিয়েছো, ওর নামে দোষ দিয়েছো, বদনাম করছো ওর নামে। না না, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না, তুমি আমাকে ভুল বুঝিয়েছো এতদিন ধরে, কিন্তু রেজাউল আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। শুধুমাত্র তোমার কারণে ওনার মতো একটা বৃদ্ধ মানুষের কাজে আমি থাপ্পড় মেরেছিলাম। এখন দেখো তোমার কেমন লাগে। বেয়াদব কোথাকার, নির্লজ্জ বেহায়া, বের হও। তোর মতো বেহায়া নির্লজ্জ মেয়ে আমার কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ি থেকে এখন বেরিয়ে যাবি। বের হও বলতেছি, ছোট লোকের বাচ্চা, বের হও। চাচা,
তুমি আমার মাফ করে দাও।